ইরান কি পারমাণবিক অস্ত্র তৈরি করছে, কিংবা বিশ্ব তার পরমাণু কর্মসূচি নিয়ে কি সিদ্ধান্ত নেবে? ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হতে যাচ্ছে, যেখানে উঠে আসবে ইরানের পারমাণবিক ভবিষ্যৎ। পরমাণু শক্তির দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে কি তেহরান প্রস্তুত? এখনও পর্যন্ত তেহরান দাবি করছে তাদের পারমাণবিক কার্যক্রম শান্তিপূর্ণ। তবে আন্তর্জাতিক উদ্বেগ কি শেষ পর্যন্ত ইরানের পরমাণু প্রকল্পের দিক নির্দেশনায় পরিবর্তন আনবে? বিশ্ব পরমাণু শক্তি সংস্থা IAEA বারবার অভিযোগ করেছে ইরান তাদের পরমাণু কর্মসূচিতে যথেষ্ট সহযোগিতা করছে না। এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ এবং তাদের নতুন উন্নত সেন্ট্রিফিউজের সিরিজের ঘোষণা, যা সমৃদ্ধকরণ ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বাড়াতে সক্ষম। ইউরোপীয় দেশগুলো, বিশেষত ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি, ইরানের এই কার্যক্রমে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা তাদের প্রতিবেদনে বলেছে, ইরান 90% ইউরেনিয়াম সমৃদ্ধির জন্য প্রস্তুতি নিচ্ছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রা। ইরান কি তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? 35 সদস্যের IAEA 19টি দেশ ইরানকে নিন্দা করে ভোট দিয়েছে। 29 নভেম্বর ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যের সাথে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসবে ইরান। ইরানের কূটনীতিক মাজিদ তখত রাভাঞ্চি আলোচনায় তেহরানের প্রতিনিধিত্ব করবেন। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ বহু বছর ধরেই চলছে। 2015 সালে ইরান এবং বিশ্বের শক্তিশালী দেশগুলোর মধ্যে একটি চুক্তি হয়েছিল, যাতে ইরান তার পরমাণু কর্মসূচি সীমিত রাখবে। কিন্তু 2018 সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে বের হয়ে যায় এবং ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর ইরান তার পরমাণু কার্যক্রম বাড়িয়ে দেয়। এই পদক্ষেপের কারণে তেহরান এবং ওয়াশিংটনের সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা সহ বিশ্বের অন্যান্য দেশও উদ্বেগে পড়েছে। এদিকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তির ঠিক একদিন পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ইসরায়েলের জন্য সতর্কতা জারি করেছেন। খামেনি বলেছেন, আঞ্চলিক প্রতিরোধ আন্দোলনের চলমান ইসরায়েল বিরোধী তৎপরতাকে দমন করা যাবে না এবং পশ্চিম এশিয়া অঞ্চল থেকে ইসরায়েলি শাসক গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। ইরানের সশস্ত্র বাহিনীকে রণপ্রস্তুতি ও রণশক্তি বাড়ানোর পরামর্শ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা। আয়াতুল্লাহ খামেনি বলেছেন, শত্রুদের আক্রমণ থেকে বিরত রাখতে ইরানের যুদ্ধের সক্ষমতা বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ। তার মতে, সশস্ত্র বাহিনীর প্রধান দায়িত্ব হল শত্রুদের আক্রমণ থামানো। খামেনি জানিয়েছেন, ইরানের শক্তিশালী সামরিক ক্ষমতা শত্রুদের কাছে পরিষ্কারভাবে পৌঁছানো উচিত, যাতে তারা বুঝতে পারে যদি তারা সংঘাতে জড়ায় তবে তাদের ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে।